শরৎ এসেছে এক নতুন রূপে, এসেছে জীবনের ক্যানভাসে কিছু সাদা নীল রঙের প্রলেপ দিতে। এই সময়টায় প্রকৃতির দিকে তাকালে মনে হয় যেন কোনো শিল্পী সবটুকু আবেগ দিয়ে এক অসাধারণ ছবি এঁকেছেন। আর সেই ছবিরই এক জীবন্ত প্রতিচ্ছবি এই কিশোরগঞ্জের হোসেনপুর পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর। এই বিশাল ব্রহ্মপুত্রের শান্ত জলধারা আর তার একপাশে ফুটে থাকা শুভ্র কাশফুলের গালিচা, এ যেন এক অন্যরকম দৃশ্য। উপরে স্বচ্ছ নীল আকাশ, তাতে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। এই দৃশ্য যে কোনো মানুষের মনকে এক মুহূর্তেই শান্ত করে তোলে। এই ব্রহ্মপুত্র নদ, যা একসময় শুধু তার বিশালতা আর জলপথের জন্য পরিচিতি ছিল, আজ শরতের কাশফুলের জন্য পরিণত হয়েছে এক জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্র। শহরের ইট পাথরের জীবন থেকে একটু মুক্তি পেতে, একটু বিশুদ্ধ বাতাসের স্বাদ নিতে কিংবা মনকে শান্ত করতে প্রতিদিন শত শত দর্শনার্থী এখানে ভিড় করেন। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন যেমন শুক্রবার, এখানে দর্শনার্থীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। শুধু স্থানীয়রাই নয়, দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা আসেন এই সৌন্দর্যের সাক্ষী হতে। এই নদীর বুকে নৌকা নিয়ে ভেসে বেড়ানো শরতের এই সময়টা এক দারুণ অভিজ্ঞতা। হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরের এই কাশবন শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি যেন মানুষের হৃদয়ের এক গভীরে থাকা অনুভূতির প্রতিচ্ছবি। জীবনের ব্যস্ততা, দুশ্চিন্তা সবকিছু যেন এই স্নিগ্ধতার মাঝে বিলীন হয়ে যায়। অনেকেই বলেন এখানে এসে প্রকৃতির সাথে একাত্মা হওয়া যায়, যা এক অন্যরকম ভালো লাগা কাজ করে। প্রকৃতির এই অপার সৌন্দর্য যেন আমাদের মনে করিয়ে দেয় ব্যস্ততার মাঝেও জীবনের সরলতা আর সৌন্দর্যকে খুঁজে নেওয়া প্রয়োজন। হোসেনপুরের এই কাশবন যেন সেই সুযোগটাই করে দিয়েছে। এখানে আসা প্রতিটি মানুষ তাদের নিজেদের মতো করে প্রকৃতির এই রূপকে অনুভব করে আর কিছু অসাধারণ মুহূর্ত স্মৃতি হিসেবে নিয়ে ফিরে যায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 9।